হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা অগ্নিবীর আর্মির ক্যান্ডিডেট রয়েছো, অর্থাৎ অগ্নিবীর আর্মির জন্য প্রিপারেশান নিচ্ছ বা অগ্নিবীর আর্মির জব তুমি পেয়ে গিয়েছো, হয়তো তুমি ট্রেনিং সেন্টারে এখন ট্রেনিং করছো বা তুমি অন ডিউটিতে রয়েছো, তাহলে তোমাদের জন্য কিন্তু খুশির খবর। অনেকে রয়েছে যারা অগ্নিবীরে জয়েন করেনি বা অগ্নিবীরের বয়স থাকা সত্ত্বেও সে কিন্তু অগ্নিবীর আর্মির ফর্ম ফিল আপ করেনি। তাকে কিন্তু এবার প্রচুর পরিমাণে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। কেন পস্তাতে হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দেব। এবং তোমরা যারা অগ্নিবীরে জয়েন করছো বা জয়েন করতে চাও বা আফটার ট্রেনিং কমপ্লিট করে অন ডিউটিতে রয়েছো বা তোমরা যারা কমন এন্ট্রান্স এক্সামিনেশান পাস করে রয়েছো, তোমরা কিন্তু অবশ্যই জয়েন করার চেষ্টা করো অগ্নিবীরে। তুমি 4 বছর পর অগ্নিবীর চাকরি ছেড়ে দেবে বা 4 বছর পর তুমি বাড়ি চলে আসবে, সেটাও এক ভালো দিক। কিন্তু তুমি যদি অগ্নিবীরে জয়েন না করো, তাহলে কিন্তু তোমার হাত থেকে বিশাল সুযোগ কিন্তু বার হতে চলেছে। তো বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আমরা তোমাদেরকে যখন অগ্নিবীর প্রথম লঞ্চ করা হয়, অর্থাৎ ওই অগ্নিপথ স্কিমের মাধ্যমে যখন অগ্নিবীর আনা হয়েছিল, তখনই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম। অনেকে কিন্তু তখন বলছিল কি 4 বছরের চাকরি আমি যাব না, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি যদি অন্যদিকে প্রিপারেশান নিই তাহলে কিন্তু আমার জব হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অগ্নিবীরে জয়েন করেছিল তাদের কিন্তু লাইফ আজকে মোটামুটি কষ্ট হলেও মোটামুটি ঠিক জায়গায় রয়েছে। এবং যারা অগ্নিবীরকে ঘৃণা করেছিল এবং যারা অগ্নিবীরে জয়েন করেনি, তারা কিন্তু আজকের দিনে তারা কিন্তু বেকার হিসাবে ঘুরে বেড়াচ্ছে। সেই সাপেক্ষে আমি তোমাদেরকে এটাই বলবো, তোমরা যারা আপকামিং অগ্নিবীর রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশান নিচ্ছ বা তোমাদের হাতে বয়স রয়েছে, তোমরা কিন্তু অগ্নিবীরটাকে মেন টার্গেট নিতে পারো। সেই সঙ্গে সঙ্গে তোমরা যারা কমন এন্ট্রান্স পরীক্ষায় পাস করেছো, তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ভালো করে প্রিপারেশান নাও, যাতে তোমরা কোয়ালিফাই করতে পারো এবং ফাইনাল মেরিট লিস্টে যাতে তোমাদের নামটি তোমরা দেখতে পারো। তো চলো, তোমাদের জন্য কি গুড নিউজ রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং কি কি সুবিধা রয়েছে পুলিশ, দমকল বাহিনী এবং বন দপ্তরে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য কি আপডেট রয়েছে, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে। বন্ধুরা, আজকের সবথেকে বড় খবর বা ব্রেকিং নিউজ বলতে পারো, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তোমরা জানো যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার এসেছে, অর্থাৎ আগে থেকে এসেছে, সেই সমস্ত রাজ্যে আমি কয়েকটি রাজ্যের তোমাদেরকে নাম বলছি, যেমন উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ সহ আরও কয়েকটি রাজ্যে তোমাদের অগ্নিবীর, যেমন আসাম, এইরকম আরও কয়েকটি রাজ্যে অগ্নিবীরদের কিন্তু বিশাল সুযোগ দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন ভ্যাকান্সিতে। সেই সাপেক্ষে আমাদের রাজ্যে যেহেতু টিএমসি সরকার ছিল, এখন বর্তমানে বিজেপি সরকার এসেছে। তো যেহেতু অগ্নিপথ স্কিম, অগ্নিবীর, এটা কিন্তু বিজেপি সরকার, অর্থাৎ আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, অর্থাৎ বর্তমান যে সরকার, সেই সরকার কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমে অগ্নিবীর নিয়োগ করা শুরু করেছে। তো তারই সাপেক্ষে যে সমস্ত রাজ্যে বিজেপি ছিল, সে সমস্ত রাজ্যে কিন্তু আগে থেকেই অগ্নিবীরদেরকে বড় সুযোগ দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়নি, কিন্তু বর্তমান সরকার অগ্নিবীরদের জন্য বিশাল সুযোগ দিতে শুরু করেছে। তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। আজকের যে নিউজ সেটা আমি তোমাদেরকে দেখাবো, দেন আগের যে কয়েকটা আপডেট ছিল যেটাতে ভিডিও করে তোমাদেরকে জানাতে পারিনি, তারও কিন্তু আপডেট তোমাদেরকে দিচ্ছি। তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে আপডেটটা, এটি কিন্তু আমি বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়েছি। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন নিউজ চ্যানেল সহ বিভিন্ন স্যাটেলাইট নিউজ চ্যানেলেও কিন্তু আজকে এই খবরটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো আজকে গভর্নমেন্টের তরফ থেকে কি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যানাউন্সড 20% রিজার্ভেশন ফর অগ্নিবীর ইন ফরেস্ট পুলিশ ফায়ার, অর্থাৎ 20% রিজার্ভেশন কিন্তু দেওয়া হয়েছে পুলিশে, ফরেস্টে, অর্থাৎ যে আমাদের অরণ্য দপ্তর রয়েছে, অর্থাৎ তাতে এই পুলিশ সহ ফায়ার অর্থাৎ দমকল বাহিনীতে কিন্তু 20% রিজার্ভেশন তোমাদের দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা অগ্নিবীরের চাকরি করবে, অগ্নিবীরের চাকরি করার পর 4 বছর পর
4 বছর পর তুমি যদি পার্মানেন্ট না হতে পারো, তোমরা জানো যে 25%কে পার্মানেন্ট অফিসিয়াল ডাটা আমি বলছি, 25%কে পার্মানেন্ট হিসাবে রাখা হবে, 100 জনের মধ্যে 25 জন, এবং 75 জনকে কিন্তু রিটায়ার্ড করে দেওয়া হবে। এই 75 জনের মধ্যে তুমি যদি পড়ছো, তবে এখন আমি বর্তমানে ভিতরের যে আপডেট পাচ্ছি, সেই আপডেট হচ্ছে যে একটা করে ফর্ম দেওয়া হচ্ছে, এবং ফর্ম দেওয়ার পরে যারা এগ্রি, অর্থাৎ আগে যারা আর্মিতে থাকতে চায় তাদেরকে কিন্তু সেখানে ইয়েস করতে বলা হচ্ছে, এবং যারা থাকতে চায় না তাদেরকে কিন্তু নো করতে বলা হচ্ছে। তো বর্তমানে 25% বলা হয়েছিল, তারও বেশি কিন্তু আর্মিতে পার্মানেন্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে। যদি তুমি পার্মানেন্ট হিসাবে থাকতে চাও, বা তুমি যদি ভাবো যে আমি পার্মানেন্ট হিসাবে থাকতে চাই না, আমার 4 বছর হয়ে গিয়েছে, এটাই কিন্তু আমার কাছে অনেক, আমি আর থাকতে চাই না আর্মিতে, আমি আর জীবন কাটাতে চাই না, আমি দেশ সেবার কাজে আমি 4 বছর দিয়েছি, এবার আমি বাকি জীবন বিজনেস করতে চাই বা স্টেটের বিভিন্ন চাকরি করতে চাই, সেক্ষেত্রে তুমি 4 বছর পর রিটায়ার্ড হয়ে যখনই চলে আসবে, তারপরে তুমি 4 বছরে তো স্যালারি পাবে, যখন তুমি রিটায়ার্ড হয়ে চলে আসবে তখন কিন্তু তোমাকে এককালীন 12 লক্ষ প্লাস কিন্তু তোমাদেরকে স্যালারি 12 লক্ষ টাকা কিন্তু দেওয়া হবে পেনশন, অর্থাৎ মোটা অঙ্কের টাকা, যেটা তোমাদের অফিসিয়ালি নোটিশে দেওয়া হয়েছে, আমি এর উপর একটি ভিডিও তোমাদেরকে দেবো, এবং সুদসহ তোমাদের প্রায় অনেক টাকা হয়ে যাবে, এবং 4 বছর তুমি যখন সার্ভিস করবে তোমার কাছে প্রায় 25 লক্ষ মতন সামথিং কিন্তু টাকা চলে আসবে। এই টাকা দিয়ে তুমি কিন্তু একটা বিজনেসও করতে পারবে। যদি তুমি চাও যে আমি বিজনেস করব না, তাহলে কিন্তু তুমি গভর্নমেন্টেরও জন্য প্রিপারেশান নিতে পারবে। তোমাদেরকে একটা স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, সেই স্কিল সার্টিফিকেট তোমার যদি থাকে, তাহলে কিন্তু তুমি আমাদের রাজ্যে যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যেমন তোমরা ফরেস্ট, পুলিশে পুলিশ কনস্টেবল, পুলিশ এসআই, পুলিশের যত ভ্যাকান্সি রয়েছে সেখানে কিন্তু তোমাদের জন্য 20% থাকবে, অর্থাৎ 100টি ভ্যাকান্সিতে তোমাদের জন্য 20% কিন্তু ভ্যাকান্সি ফাঁকা থাকবে, অর্থাৎ 100 জনে কিন্তু 20 জন কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। সেই সঙ্গে সঙ্গে দমকল বাহিনীতেও কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে তুমি যদি, এবার অনেকে রয়েছে যারা 4 বছর চাকরি করবে না, হয়তো সাপোজ এক্সাম্পল 2 বছর পর চলে এলো, তারা কিন্তু স্কিল সার্টিফিকেট পাবে না। তোমাদেরকে 4 বছরের কোর্সটাই কিন্তু কমপ্লিট করতে হবে। 4 বছরের যে পিরিয়ড রয়েছে সেই পিরিয়ডটাই কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে, তবেই তুমি কিন্তু স্কিল সার্টিফিকেট সহ সেবা নিধি প্যাকেজ কিন্তু তোমরা পাবে, তবেই কিন্তু তোমরা কিন্তু এই সুযোগগুলো পাবে। সেই সঙ্গে সঙ্গে তুমি যদি ভাবো যে আমি স্টেটের কোনো চাকরি করতে চাই না, আমি সিএপিএফে যেতে চাই, তাহলে কিন্তু বিএসএফ সহ আরও অন্যান্য বাহিনীতেও কিন্তু তোমাদের 25% কিন্তু সুযোগ রয়েছে, বিএসএফে 10% এবং সিএপিএফেও কিন্তু তোমাদের 10% সুযোগ রয়েছে। তো সেই সাপেক্ষে বলা যায় এখানে কিন্তু আজকেরই এটা নিউজ আপডেট তোমরা দেখতে পাচ্ছ, দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড দ্যাট 20% রিজার্ভেশন ফর, তোমরা দেখতে পাচ্ছ ফরেস্ট, পুলিশ এবং ফায়ার দপ্তরে কিন্তু 20% রিজার্ভেশন নিয়োগ করবে অগ্নিবীরদেরকে। তো এই সাপেক্ষে আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা অগ্নিবীরের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা যদি 4 বছরও কাটিয়ে চলে আসতে পারো, তাহলে কিন্তু তোমরা রাজ্যের বিভিন্ন চাকরিতে সুযোগ পাবে। দেখো অগ্নিবীর ছেলে অনেক কম, পুলিশে কিন্তু তোমরা ফটাফট কিন্তু সিলেকশান নিতে পারবে। তো সেই সাপেক্ষে বলছি, তোমরা যারা অগ্নিবীরে পাস করেছো অবশ্যই চেষ্টা করো। তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে কিন্তু তুমি 4 বছর পরে এসেও তুমি কিন্তু বিশাল সুযোগ তুমি কিন্তু পাবে, যে সুযোগ সাধারণ যারা রয়েছে তারা কিন্তু পাবে না, সেই সুযোগ কিন্তু তোমরা পাবে। ওকে, তাছাড়াও রাজ্যের বিভিন্ন যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেখানেও কিন্তু 10% অ্যানাউন্সমেন্ট আগে থেকে করা হয়েছে। যেমন ধরে নাও পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে এসএলএসটি, প্রাইমারি, আরও অন্যান্য দপ্তরেও কিন্তু তোমাদের 10% ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট করা আগে থেকেই হয়েছে, যার নিউজ আমার কাছে রয়েছে, তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো আজকের সবথেকে বড় আপডেট যে আমাদের রাজ্যের পুলিশ, ফরেস্ট এবং দমকল বাহিনীতে যে ভ্যাকান্সি 2027-এর পর, কারণ জানুয়ারি না হলে কিন্তু নতুন ব্যাচের রিটায়ার্ড পাবে না, তো জানুয়ারির পর থেকে যে সমস্ত ভ্যাকান্সিগুলো বার হবে সেই সমস্ত ভ্যাকান্সিতে 20% রিজার্ভেশন থাকবে অগ্নিবীরদের জন্য। অর্থাৎ প্রথম ব্যাচে তো যারা বের হবে তারা কিন্তু বার হওয়ার পরেই তারা কিন্তু নিয়োগ নিতে পারবে, তাদের কম্পিটিশান একদমই থাকবে না, একদম জিরো কম্পিটিশান বললেই চলে। তো আমি তোমাদেরকে এটাই বলবো, তোমরা যারা অগ্নিবীরের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা নাও, এবং আমার কথাটি সবসময় মনে রাখবে, আমি তোমাদেরকে এর পূর্বে অনেক ভিডিওতে বলি কি তোমরা অগ্নিবীরে জয়েন করো, যদি ইচ্ছা ভালো না লাগে কষ্ট করে তোমরা 4 বছর কাটিয়ে চলে আসো, যদি তোমার ভালো লাগে দেশ সেবার কাজ
সকলকে ভালো লাগতেই পারে, আবার কাউকে নাও লাগতে পারে। যারা হয়তো বাড়ির বাইরে থাকতে পারে না, মন খারাপ করে, তারা কিন্তু ঘর চলে আসতে পারো এবং তোমরা কিন্তু রাজ্যেরও কিন্তু বিভিন্ন দপ্তরেও কিন্তু তোমরা রাজ্যেরও কিন্তু সেবা দিতে পারো। তো এটি ছিল বন্ধুরা আপডেট। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করাও, যারা অগ্নিবীরে যেতে চায় না এবং যারা যেতে চায় তারা তো অবশ্যই এই সুযোগগুলো পাবে। ধন্যবাদ।